আজকে আমি মাছের ঝাল বানাবো। এখানে আছে আপনার কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, ধনেপাতা, টমেটো, আলু, বড়ি, মাছ। এখানে আছে সাদা সর্ষে আর জিরে। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগেলে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক বাড়িতে যাই খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন শুরু করা যাক রেসিপিটা। আর কেমন লাগছে বলবেন। মশলাটাকে বেটে নেবো আমি। মশলাটার মধ্যে দিয়ে দেবো এখানে ওই যে জিরের সর্ষে আছে, তার মধ্যে হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে দেবো এই যে কাঁচা পাকা লঙ্কা, আদা, এইসব সব একসঙ্গে দিয়ে একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেবো। তৈরি করে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু লবণ। এটা হচ্ছে বড় সাইজের একটা মিডিয়াম মাছ। বন্ধুরা দেখছেন কত বড় বড় মাছ। এখানে আমি 3টে করে দিলাম, আর 3টে আছে। এক পিস করে হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো বাদ বাকি মাছগুলো। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এই মাছগুলো তুলে নেবো। এটা হচ্ছে আপনার ওই যে কি মাছ বলে না, মৃগেল মাছ। এরপর দিয়ে দেবো বড়িটাকে ভেজে তুলে নেবো। রেসিপিটা আপনারা কেমন লাগছে বলবেন। আর এখানে তো প্রচণ্ড ঠান্ডা, জানেন সত্যি প্রচণ্ড। এখন বাজে প্রায় 1টা, আমি রান্না করছি বেলা 1টা। বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো আমি তুলে নেব। এরপর আমি দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো দিয়ে যেহেতু তেলে লবণ দিয়েছি আমি, একটু লবণ দিয়ে দেবো। এই যে 1 চামচ দিয়ে দিলাম, আর হয়তো লাগবে না। এবার এটাকে আমি সুন্দর করে প্রায় ভাজার মধ্যে সিদ্ধ করে নেব। রেসিপিটা কেমন লাগছে বলুন। বন্ধুরা আলুটাকে আমি ভেজে নিয়েছি, এর মশলাটাকে দিয়ে দেবো। একটু মশলা বাটি ধোয়ার জলটা দেবো, দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার এটাকে আমি টমেটো, ধনেপাতা একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এটাকে কষিয়ে নেব প্রায় 3 মিনিট ধরে। 3 মিনিট ধরে আমি এটাকে কষিয়ে নেব। রেসিপিটা কেমন লাগছে তো বন্ধুরা দেখুন, ঠিক এইভাবে একটা কষিয়ে নেবেন। দেখুন তেলটা আলাদা হয়ে যাবে। তবে 2 মিনিট হয়েছে, আর 1 মিনিট একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো একদম গরম জল। যেহেতু বড়ি আছে ঝোল টানবে, 2 মিনিট ফোটাবো ঝোলটাকে। 2 মিনিট ফোটানোর পর তারপর আমি মাছ আর বড়ি একসঙ্গে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো আমি মাছগুলো। দারুণ খেতে হয়েছে ঝোল। ঝোলে লবণ টবণ আমার সব কিছু ঠিক আছে। আপনাদের স্বাদ মতো নুন, ঝাল সব কিছু দিয়ে দেবেন। এই মাছগুলো দিয়ে দিচ্ছি আমরা, আর উপর থেকে বড়িগুলো দিয়ে দেবো। একবার এরকম পদ্ধতিতে আমি খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে।
আবার জলের বদলে একটু নারকেলের দুধ দেয়, ভালো লাগে খেতে। আর একটু 5 মিনিট ফুটিয়ে নেবো, 5 মিনিট, যেহেতু বড়িটা একটু একটু ইয়ে হবে, নরম হবে। একটু 5 মিনিট ফুটিয়ে নেবো, তারপর নামিয়ে দেবো, কড়ার মধ্যে থাকবে। তো বন্ধুরা আমার ঝোলটা রেডি হয়ে গেছে। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। সবাইকে বলো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।